নমস্কার। যতক্ষণ ইচ্ছা সেক্স করতে পারবেন, যতক্ষণ ইচ্ছা হস্তমৈথুন করতে পারবেন, বীর্যপাত ছাড়াই চরম তৃপ্তি অনুভব করতে পারবেন। হ্যাঁ, এইসব সম্ভব। কিভাবে সম্ভব? তা জানতে আমার এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে হবে। তো আজকের বিষয়টি হস্তমৈথুন থেকে কিভাবে রক্ষা পাবো? দেখুন, আপনি যদি সপ্তাহে ১ বার, মাসে ২ বার ৩ বার করেন বা মাসে ১ বার করেন, তাতে আপনি ক্ষতি বুঝতে পারবেন না। ক্ষতি হয় কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন না। কিন্তু আপনি যদি প্রতিদিন করেন তার খারাপ প্রভাবগুলো আপনি বুঝতে পারবেন। তো যারা অ্যাডিক্টেড হয়ে গেছে এই masturbation এর প্রতি, তারা কিভাবে নিজেকে বাঁচাবেন? অর্থাৎ ব্রহ্মচর্য কিভাবে পালন করবেন? কামশক্তিকে শান্ত রাখার ১ম যেটা হচ্ছে, সেটা হচ্ছে আপনাকে পর্ন বা এই সমস্ত বা এই ধরনের ভিডিও থেকে যতটা সম্ভব দূরে থাকতে হবে। প্রতিদিন সকালে ৫ মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম, ৫ মিনিট কপালভাতি প্রাণায়াম, ৫ মিনিট অনুলোম বিলোম প্রাণায়াম করতে হবে। যদি প্রতিদিন ২০ মিনিট করে দৌড়াতে পারেন অতি উত্তম। এবং মনের ইচ্ছাকে বাড়াতে হবে। মনের ইচ্ছাকে বাড়াবেন কিভাবে? মেডিটেশন করে। আপনি প্রতিদিন ৫ মিনিট থেকে ১০ মিনিট মেডিটেশন করা শুরু করুন। এতে আপনার মনকে অনেক আপনি কন্ট্রোল করতে পারবেন। আর যদি আপনি কন্ট্রোল করতে পারেন, অতি উত্তম। কিন্তু আমি বলব আপনি দেহতত্ত্ব সাধনা শিখুন। দেহতত্ত্ব সাধনা এমন একটি সাধনা, যার দ্বারা আপনি কামশক্তিকে শরীর থেকে বাইরে বের হতে দিবেন না। আপনার যে কামশক্তি অর্থাৎ বীর্য আপনার শরীরেই কাজে লেগে যাবে। শরীর থেকে বাইরে বেরোবে না। হ্যাঁ, আপনি যখন সহবাস বা হস্তমৈথুন করবেন, আপনার বীর্য শরীর থেকে বাইরে বেরোবে না। কিন্তু তার থেকে দ্বিগুণ পরিমাণের আনন্দ মনের মধ্যে অনুভব করতে পারবেন। চরম তৃপ্তি। সেই সমস্ত বিষয় কিভাবে আপনার সাথে ঘটবে, তার জন্য জানতে হবে দেহ সাধন বা বাউল তত্ত্ব বা যুগলধারা বা তান্ত্রিক সেক্স। এই সমস্ত বিষয় অতি গোপনীয়। আপনি জানেন ব্রহ্মচর্য পালন করা আপনার পক্ষে অতি প্রয়োজনীয়, কিন্তু আপনি পারছেন না। যদি না পারেন প্রাণায়াম করুন, প্রতিদিন ২০ মিনিট অন্তত রান করুন, নিজেকে ব্যস্ত রাখুন। সবথেকে ভালো উপায়, প্র্যাকটিক্যাল উপায় হচ্ছে ব্যস্ত রাখা নিজেকে। এবং এর থেকেও ভালো হচ্ছে দেহতত্ত্ব সাধন শেখা। কিভাবে বীর্যকে শরীর থেকে অর্থাৎ বীর্যকে ধরে রাখতে হবে শরীরের মধ্যে এবং শরীরের মধ্যেই কাজে লাগাতে হবে। ধন্যবাদ।